বৃহত্তর নোয়াখালী জনকল্যাণ ফোরাম কর্তৃক আয়োজিত আজকে জুলাই আগস্ট 24 আলোচনা সমিতি অনুষ্ঠান সম্মানিত সভাপতি মঞ্চ উপস্থিত আজকে নোয়াখালী বার্ষিক গর্ব আমরা যাদেরকে ঢাকা শহরে সারা বাংলাদেশে এক নামে পরিচিত করাই বা আমাদের সারা দেশের এক নামে চিনে কোনো বিশেষণ ছাড়া জেলা পরিচিত গুরুবাই মঞ্চ উপস্থিত লক্ষ্মীপুরের প্রতিষ্ঠাতা জেলা অধিকার হয় মঞ্চ উপস্থিত রাষ্ট্রপতি নিজাম ভাই এবং নোয়াখালীর আমার সামনে স্টেজে আমার নোয়াখালীর প্রতিষ্ঠাতা কিন্তু ঢাকা শহরকে যারা নোয়াখালী ঢাকা শহরে যারা নোয়াখালীকে আলোকিত করে নোয়াখালীকে প্রতিনিধিত্ব করে আমার সামনে উপস্থিত সম্মানিত ভাইয়ের আসসালামু আলাইকুম। আমি যেহেতু ভুলবই আছে নোয়াখালীর বেশ কয়েকজন সন্তান আছে এদেরকে সামনে রেখে আমি বক্তব্য রাখা আমার জন্য ব্যাপার না। আমি শুধু একটু বলবো যে আমরা যে প্রোগ্রাম আসছি নোয়াখালী জনকল্যাণ ফোরাম এই আমরা ভুলবারে জানেন যে আমি কোম্পানিগঞ্জ ফোরাম নামে একটা সংগঠন জেলা ঢাকা শহরে যেখানে আমি সভাপতি হিসাবে হাসিনার 15 বছরের আমলেও প্রেস ক্লাবে একটা উপজেলা ফোরামের যে মিটিংটা করলাম সেই মিটিংও কিন্তু একচেয়ে বেশি উপস্থিত হতো প্রেস ক্লাব। আজকে এই প্রোগ্রাম যদি 24 রেডিওতে স্বাধীন অবস্থায় 24 রেডিওতে প্রোগ্রামটা যদি প্রেস ক্লাব এলাকা বর্তমান এলাকা অথবা ওর কাছাকাছি এলাকা হতো তাহলে আপনারা আজকে মাঠে জায়গা দিতে পারতেন। আমি বলবো যে এই জাতীয় মিটিং যদি আমরা আরো সংগঠিত করতে পারি নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী সহ সকল অঞ্চলকে যদি আমরা একেবারে করতে পারতাম তাহলে আজকের প্রোগ্রাম মধ্যে এটা 10 দিন বড়। আমি শুরুতে শুধু বলতে চাই যে 24কে আমরা বলছি 24 এবং 24 জুলাই আগস্ট আমি বলবো যে আমরা 15-16 বছর আন্দোলনকে 24-এর প্রতি সীমাবদ্ধ করতে চাই না। যে আন্দোলন 16 বছর রক্ত দেওয়া 16 বছরের জেল জুলুম 16 বছরের অত্যাচার 16 বছরের খুন এটা যদি আমরা 24 জুলাই অথবা আগস্টের মধ্যে সীমাবদ্ধ করি আমি বলবো ইতিহাসকে এটা অবমূল্যায়ন করা। আমি এর শুরুতে 24 যারা জীবন দিয়েছেন এবং যারা গত 16 বছরে জীবন দিয়েছেন 24 বছরে আজকে তাদের সকালের রাস্তার মামলা কামনা করি। যারা আহত হয়েছেন তাদের প্রতি সমবেদনা জানাই এবং এখানে শুধু সংক্ষেপে যে কথা বলতে চাই আমাদের যারা গ্লোবাল এবং জাতীয় নেতৃত্ব আছে আমরা আজকে যে 24 যে আমরা জুলাইতে যে একটু আগে নাফিসের মা এখানে বক্তব্য রেখে পুরো অনুষ্ঠানকে যে ভারাক্রান্ত করেছে এটা হচ্ছে সত্যিকার অর্থে বাংলাদেশের 16 বছরের প্রতিচ্ছন্ন। যদি আমরা 16 বছরকে যথাযথ মূল্যায়ন করতে ব্যর্থ হই তাহলে আবার সেই ফাঁসিক হাসিনারা আবার আমাদের দেশে আগের মতো আবার আমাদের চাপিয়ে পড়বে। আজকে আমাদের গুলবার কাছে গুলবার নেতৃত্বে আমি দুটো কথা বলে শেষ করবো। একটা হচ্ছে জাতীয় নেতৃবৃন্দ ঢাকা শহরের যে পরিমাণ নোয়াখালী বাসে আছে বৃহত্তর নোয়াখালী বাসে তাদের কাজকে সংগঠিত করা তাদের অবস্থান সংগত করা এটা জাতীয় নেতৃবৃন্দের দায়িত্ব। আমি গুলবার নেতৃত্বে জাতীয় নেতৃবৃন্দকে বিরুদ্ধে আবেদন করবো নোয়াখালীবাসী আপনার দিকে তাকিয়ে আছে। বাংলাদেশকে আপনারা আলোকিত করছেন নোয়াখালীকে সংগঠিত করবেন ঢাকা শহরে। দ্বিতীয় যে কথা বলতে চাই আজকে 24 অভ্যুত্থানের পরে মাত্র 1 বছর সেগুলো চলছে। আমরা 1 বছর এই প্রান্তে এসে আমরা যে ত্যাগ স্বীকার করার পরে আজকে আমি কোথায় আছি আজকে অনেক প্রশ্ন জন্ম দিচ্ছি। কেন 1 বছরের মাথায় এখন পর্যন্ত আমরা নির্বাচন হাতে করতে পারলাম না? কেন 1 বছরের মাথায় আওয়ামী ফ্যাসিস্টকে দেশের সকল জায়গা থেকে দূর করতে পারলেন না? কেন সচিবালয় এখন পর্যন্ত ফ্যাসিস্ট আছে? কেন পুলিশের মধ্যে এখন ফ্যাসিস্ট আছে? যে আসিফের মা কেটে বলে গেল আসিফের বুকে যে গুলি করেছে সে এখনো চাকরি করে, সে থাকা কথা জেলে সে এখনকার সচিবালয় বাংলাদেশের পুলিশে এখন চাকরি করছে। যদি আমরা এখনো পর্যন্ত তাদের সাথে আপোষ করি সে ফ্যাসিস্টের সাথে আপোষ করি আমাদের স্বার্থের বিনিময়ে অথবা যে কারণে করি না কেন আমি মনে করি চলছে উত্থান ব্যক্ত হতে চলবে। আমি আজকে প্রেক্ষাপটে নেতৃত্বের সামনে একথা আবার গুলোর সাথে বলতে চাই যে সমস্ত নোয়াখালীবাসীর সামনে বলতে চাই যে যদি আপনি বাংলাদেশকে নোয়াখালী হচ্ছে বাংলাদেশের বিএনপির অধ্যুষিত ঘাঁটি। 8 সালে যখন বাংলাদেশে মাত্র 29 সিট পায় বিএনপি তখনও কিন্তু 11 সিট পায় নোয়াখালীতে। সারা বাংলাদেশে পায় 29 সিট তার মধ্যে 11 সিট পায় এই নোয়াখালীতে।
থেকে ঢাকা শহরে ওরকম ঘাঁটি করতে হবে, কিন্তু আপনারা মেহরবানি করি ঐক্যবদ্ধ একটা আমাদেরকে নেতৃত্ব দেন। শেষ করতে চাই বলে আমাকে পরিচয় করেছে আমি ফারিস ইসলামের এখন চলতে চাই না। এই কোম্পানি তৈরি করে আমি 2000 সালে গুরুবার তখন একসময় বাণিজ্য উপদেষ্টা ছিল, যখন বিএনপির আমলে আমি বাণিজ্য উপদেষ্টার অধীনে হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানির অনুমোদন আমি গুরুবার কাছে গিয়েছিলাম ওনার অফিসে একটা ইন্স্যুরেন্স কোম্পানি নেওয়ার জন্য, কিন্তু ওনার 5 বছরে আমাদেরকে বাংলাদেশে একটা কোম্পানি দিতে পারেননি। কিন্তু শেখ হাসিনা সিআর বছর থেকে 2001 এবং 9 থেকে 24 পর্যন্ত সে বাংলাদেশে প্রায় 50-এর অধিক ইন্স্যুরেন্স কোম্পানি অনুমোদন দিয়েছে। বাংলাদেশে শতাধিক ইউনিভার্সিটি অনুমোদন দিয়েছে এবং 100 কাছাকাছি ব্যাংক অনুমোদন দিয়েছে। কিন্তু আমরা ব্যাংক কেন অনুমোদন দিলাম না, ইন্স্যুরেন্স কেন অনুমোদন দিলাম না, এবং সর্বোপরি কেন ইউনিভার্সিটি অনুমোদন দিলাম না? আমি বলবো যে আজকের প্রেক্ষাপটে শিক্ষা নেওয়ার সময় ছিল আমরা শুধু